প্রচন্ড গরম পড়ছে। তো ওই দিন রাস্তার পাশ দিয়ে যাইতেছিলাম, তো দেখি যে বখাটে দুইটা ছেলে কয়েকটা মেয়ে সাইজা গুজা যাইতেছে। তো আর গরমের দিন, এমনি তো মেয়েরা শর্টকাট জামা পরে, তো গরম হওয়ার কারণে ঘামে মনে করেন যে শরীর অনেকাংশে ভিজে গেছে, বোঝা যাইতেছে আসলে শরীরের অনেকাংশই। তো আমার এই বিষয়টা দেখে খারাপ লাগলো। দেখে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এরকম করতেছে কেন ওদের দেখা? বললো, ভাই আপনিও দেখলে হাসবেন। মানে কি, আধুনিক পোশাক পরতেই পারে, এই জন্য এরকম তাচ্ছিল্য করতে হবে? না ভাই, আমরা ওইটা দেখে হাসতেছি না, আমরা ফেস দেখে হাসতেছিলাম। ফেস দেখে হাসতেছিলাম মানে আমার এই বিষয়টা দেখে মানে খুব খারাপ লাগলো। আমাকে কৌতূহল জাগলো যে ঘটনাটা কি। তা আমি একটু তাড়াহুড়া করেই মানে সামনের দিকে গেলাম। তো যাইয়া দেখতেছি যে একটা মেয়ে কালো আর একটা মেয়ে ফর্সা। তো ফর্সা যে মেয়েটা, সে তো সাজগোজ করছে মোটামুটি ভালোই। কালো যে মেয়েটা, সেই লেভেলে সাজছে। তো ওই যে যে গরমের কারণে যে ঘামগুলা পড়তেছে, মেয়ের হাতে আবার টিস্যু। তো যে দিক দিয়ে ঘাম পড়ে, ওই দিক দিয়ে মনে করেন যাতাতে। তো যাতাতে ওই যে ঘামগুলো ফালাইতেছে। তো যেদিকে ঘাম মানে পড়তেছে, যাতা দিতেছে, সেই লেভেলে যে মেকআপ করছে, তো মেকআপ গুলো উঠা যাইতেছে। তো উঠা যাওয়ার কারণে যেরকম হইতেছে, মানে এক জায়গায় কালো, আর যেখানে মনে করেন যে মেকআপ আছে ওখানে সাদা, তো মনে হইতেছে হরিণের বাচ্চার মতো। তো ভাই, আল্লাহ যেটা দিছে এটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করেন। অযথা অতিরঞ্জিত করা কেন মানুষের হাসি পাত্র হয়? তো একটু বোঝার চেষ্টা করেন। আসলে ঠিক আছে, বার্নিশ কিছু দেন, সমস্যা নাই, কিন্তু এত অতিরঞ্জিত করলে তো টোলের শিকার হবেনি। তো আশা করছি কথাটি বোঝাতে পেরেছি। সকলে ভালো থাকেন, সুন্দর থাকেন, আর নিজের মান সম্মান নিজে বজায় রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।